হ্যালো ভিউয়ার্স, তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম তো এক বস্তা টাকা ইনকাম করার জন্য। তো আজকে দেখাবো আমি আর টুনটুন সাগর কীভাবে এক বস্তা টাকা ইনকাম করি। তো ওয়াও! ভিউয়ার্স, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক মজা হবে আশা করছি। তো এখন আমরা বের হয়ে যাব শহরের উদ্দেশ্যে, তারপর যেখানে যাব আমরা এক বস্তা টাকা ইনকামের উদ্দেশ্যে। দেখি আজকে একদিনে এক বস্তা টাকা ইনকাম করতে পারি কিনা। তো এখন কিন্তু ভিউয়ার্স কিন্তু বের হয়ে গেলাম আমাদের। তো কোথায় কি হলো দেখে নিই। তো কোথায় কিছু হয়নি। আর ভিউয়ার যে বাইকটি কিন্তু দেখতে পারছেন, এই বাইকটি কিন্তু একদম আপডেট একটি বাইক। তো ইন্ডিয়ান ড্রাইভিং, তো হেলমেট পরে নিলাম যেহেতু কোনো দুর্ঘটনা যাতে না হয়। তো এখন আমরা স্টার্ট করে দেবো বাইকটি। তো এখন সামনে দিয়ে যাব। তো দেখি কিছু কীভাবে ইনকাম করতে পারি। এখন আমরা একদিনে এক বস্তা টাকা আমি আর টুনটুন সাগর। তো টুনটুন সাগরে কিন্তু আমরা কিন্তু বের হয়ে গেছে এখান থেকে এক বস্তা টাকা কামানোর জন্য। তো এখানে একটা স্ট্যান্ড আছে, একটা স্ট্যান্ড করতে পারলে কিন্তু অনেকগুলো টাকা দেয়। তো যদি কেউ যদি কমপ্লিট করতে পারে, আমার জানা মতো এই যে এখানে একটা স্ট্যান্ড আছে, এখানে স্ট্যান্ড করলে মিনিমাম 1 কোটি টাকা দেওয়া হয়। দেখি আমি করতে পারি কিনা। তো পায়ে কিন্তু পড়ে গেলাম, তো হলো না। তো স্ট্যান্ডটি কিন্তু মিস হয়ে গেল। তো সামনে কিন্তু আরেকটি আছে, যেইটা আছে ওইটা কিন্তু আরও বড় স্ট্যান্ড। ওইটা পারলে কিন্তু প্রায় আধা বস্তা টাকা কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব। যেইটা কিন্তু দেখতেই পারছেন অনেক উঁচু একটি স্ট্যান্ড, বিশাল উঁচু জায়গা। তো এটা কিন্তু উঠতে হবে পুরোপুরি সফলভাবে, তাহলে কিন্তু টাকা দিয়ে দিবে অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনারা ভিউয়ার্স দেখতে দেখুন আমি কি উঠতে পারি কিনা। তো এখন এক বস্তা টাকা যেমনি হোক কিন্তু ইনকাম করতেই হবে। তো কম সময়ের ভিতর দেখি এখান দিয়ে না, সামনে আরেকটি আছে ওইখান দিয়ে যেতে হবে। তো তারপর দেখি ভিউয়ার্স আমরা উঠতে পারি কিনা। তো এখানে স্ট্যান্ড করার মানে ইনকামের অনেকগুলো অপশন আছে। তো দেখি এখান থেকে উঠতে পারি। আজ পর্যন্ত কিন্তু কেউ পায় নাই। তো যেহেতু যে উঠতে পারবে তাকে কিন্তু টাকা কিন্তু দিয়ে দিবে। তো দেখি উঠতে পারি কিনা। তো একটা কিন্তু ভিউয়ার্স সফল হয়েছি। তো কাজ কিন্তু হলো না, আবার কিন্তু পড়ে গেলাম। তো এখন দেখা যাক সামনে আরেকটি আছে, স্ট্যান্ড করতে পারি কিনা। আর এটা কিন্তু হলো বিল্ডিংয়ের উপরে ওঠা লাগবে, তারপর আরেকটি স্ট্যান্ড আছে, দেখি পারে কিনা এখন। তো এটা কিছু কমপ্লিট করতে পারছি। এটা হয়তো 2-4-5 হাজার টাকা পেতে পারি। তো এখানে কিন্তু ইনকামের আরও অনেক অপশন আছে, আমি কিন্তু আপনাদের দেখাই যাচ্ছি। তো আমাদের পুলিশের কাছে যেতে হলে সামনে কিন্তু আছে পুলিশ স্টেশন, যেহেতু যাওয়া লাগবে। আমি যদি আবার জিতি, আমাকে যদি টাকা না দেয়, তার জন্য এখানে একটি ব্যবস্থা করে নেওয়া দরকার। মানে উপহার যদি পাই, মানে জিতার পর। তো এখানে কিন্তু আরও অনেকে কিন্তু আসতেছে আরেকটি নিয়ে। তো এখানে সবাই কিন্তু তারা কিন্তু স্ট্যান্ড করবে, তার কারণে কিন্তু একটা কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু আমরা একটি জিটি কিন্তু করে নিলাম এই পুলিশের কাছ থেকে। তো এখান থেকে কিন্তু চলে যাবো আমরা তো আমাদের সেই স্ট্যান্ডের জায়গায়। এখন আবার গিয়ে কিন্তু স্ট্যান্ড করব। তো দেখবো আমরা পারি কিনা। এর ছাড়া কিন্তু আরেকটি অপশন আছে বিমান দিয়ে। তো বিমান দিয়ে সবার উপরে ওঠা, তারপর এখান থেকে প্যারাশুট দিয়ে লাফ দেওয়া। তো যদি না পারি তাহলে বিমান দিয়ে ট্রাই করব। তো এখান থেকে চলে যাবো আমরা আবারও ওই পাশে। তো দেখবো আমরা স্ট্যান্ডটি কমপ্লিট করতে ভিউয়ার্স পারে কিনা। তো এখানে চলে যাবো আবার। তো যেহেতু এক বস্তা টাকার খুবই দরকার, এখান থেকে এক বস্তা টাকা আমি নিয়ে এসে। তো ভিউয়ার্স আপনারাও সাথে থাকুন। তো আমি কিন্তু আবার দেখা যাচ্ছি প্রথম যে স্ট্যান্ডটি করছিলাম ওটা কিন্তু ভুল ছিল, স্পিড একটু কমানোর কাম ছিল। তো এখন আবার করবো, দেখি এখান থেকে পারে কিনা। তো দেখি করতে পারে কিনা। তো ভিউয়ার্স আবার কিন্তু মিস করে ফেললাম। তো এখন সামনে যে অপশনগুলো আছে ওইটা থেকে যে কোনো একটি অপশন নিব, তো দেখবো পারি কিনা। তো সামনে কিন্তু আরও অনেকগুলো কিন্তু স্ট্যান্ডের অপশন আছে। তো এখানে যেটা আছে এটা কিন্তু সবাতে উঁচু একটি অপশন। তো দেখি এখন কমপ্লিট করতে বা কি করতে পারি না। প্রথম কিন্তু পাইছিলাম 5,000 টাকা। তো এখন দেখি। তো ভিউয়ার্স এটা কিন্তু কমপ্লিট করতে পারি নাই। তো দেখি অন্য পাশে আরও স্ট্যান্ড আছে কিনা।
তো এই যে এইখানে হাতের বাম পাশে একটি অপশন পাইছি স্ট্যান্ড করার। তো দেখি এখান থেকে স্ট্যান্ডটি কিন্তু করতে পারে কিনা। তো এটা কিন্তু অনেক হার্ড স্ট্যান্ড। তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আগেও কিন্তু এটা একবার করছিলাম, যেহেতু 5,000 পাইছি, এবার পেলাম 5,000, তো হয়ে গেলে কিন্তু 10,000। তো দেখবো আরও স্ট্যান্ড আছে কিনা সামনের দিকে। তো যেহেতু আমার ইনকামের দরকার, আর সামনের যে স্ট্যান্ড এটা দিয়ে লাভ দিয়ে যদি বেঁচে ফিরতে পারি তাহলে কিন্তু আরও ইনকাম। দেখি এখান থেকে বেঁচে ফিরতে পারি কিনা। তো এটা হার্ড হয়ে যাবে, বেশি স্ট্যান্ড করলাম না। তো অন্যদিকে কিন্তু ভিউয়ার্স টুনটুন শাওরা কিন্তু আমার মতো কিন্তু ইনকাম করছে। আর আমাদের কিন্তু 1 বস্তা টাকা কিন্তু ইনকাম করা লাগবে আজকে শহর থেকে। যেহেতু স্ট্যান্ড পারলাম না, এখন দেখি ব্যাংক ট্যাঙ্ক পাই কিনা। যেহেতু আমার কাছে গান টান সব কিছু আছে, ব্যাংক লুট করতে পারি কিনা এখন। তো তেলের পাম্পে গিয়ে দেখি কেউ আছে কিনা। তো আমাদের এখন ব্যাংক লুট করা লাগবে, এখান থেকে মোটরসাইকেলের তেল ভরে নিই। তো এখানে তেল কিন্তু কম আমার, তো এর জন্য এখানে আসলাম। এখন তেল ভরবো ওই পাম্প থেকে। তো এখন কিন্তু তেল ভরা কিন্তু হইতেছে অটোমেটিক। তো তেল ভরতে একটু সময় লাগবে। তো তেল কিন্তু ভরা কমপ্লিট। তো এখন এখান থেকে চলে যাবো ব্যাংকের দিকে। তারপরে চলে গেলাম এখান থেকে, তারপরে যাবো ব্যাংকের দিকে। তো এখন ব্যাংকের দিকে চলে যাবো ভিউয়ার্স, দেখবো ব্যাংক থেকে আমরা টাকা লুট করতে পারি কিনা খুব সহজে। তো যেহেতু আমার কাছে অনেকগুলো গান আছে এখানে, এই গানগুলো সবগুলো ইউজ করলে কিন্তু হবে। যেহেতু ব্যাংকে এখন কিন্তু সময় 12টা বাজে, দিন 12টা। তো এই টাইমে কিন্তু লোকজন কিন্তু কম থাকে ব্যাংকের ভিতরে। তো ব্যাংকে যাওয়ার জন্য আমাদের কিন্তু রেলে উঠতে হবে, রেলগাড়িতে। আসলে এখানে রেলগাড়িতে ওঠার জন্য আমাদের এখানে দাঁড়াতে হবে। তো যে কোনো সময় রেলগাড়ি আসবে, তার আশায় কিন্তু থাকতে হবে এখানে। তো দেখি সামনে যাই, এখানে জাম করে উঠলাম। আর হেলমেটে কিন্তু খুলে নিলাম, যেহেতু কোনো দরকার নেই হেলমেটের। তো এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে রেলগাড়ি আসতে। তো ওই যে দেখা যাচ্ছে মালগাড়ি আসতেছে। তো এটার কিন্তু স্পিড অনেক কম। তো দেখি আসতে কতক্ষণ লাগে। তো আমি এখান থেকে যে কোনো গান অ্যাড করে নিই। তো গান দেখে কিন্তু মালগাড়ি কিন্তু থামিয়ে দিবে অটোমেটিক। তো আমি এখানে দাঁড়াই মাঝখানে। তো দেখি এখন আসতে কতক্ষণ সময় নেয় মালগাড়িটি। তো এই মালগাড়িও কিন্তু ডাকাতি করে কিন্তু বিক্রি করা যাবে এখান থেকে। তো দেখি আসতে কতক্ষণ সময় লাগে। আর এখানে কিন্তু একজন আছে, একজন মেরে ফেলি। যেহেতু যদি দেখে ফেলে তাহলে কিন্তু সমস্যা হবে, তার জন্য কিন্তু মেরে ফেলবো। তো মেরে ফেলাম, যেহেতু এখান দিয়ে আর কেউ যে কিছু বলবে তার কিন্তু বলতে পারবে না। তো এখন ভিউয়ার্স মালগাড়িটি কিন্তু থেমে গেল খুব সহজেই। তো এখন মালগাড়িটি কিন্তু হাইজ্যাক করবো আমরা। তো এখন কিন্তু আমরা মালগাড়িতে উঠবো। তো ভিউয়ার্স মালগাড়িতে কিন্তু উঠলাম। তো আপনারা দেখতেই পারতেছেন। তো এখন মালগাড়ি কিন্তু অনেক রানিংয়ে কিন্তু স্পিড স্টার্ট করে দেবো। আর স্পিড কিন্তু হাই রাখবো, যাতে অন্য কেউ যাতে না উঠতে পারে। উঠলে কিন্তু মালগাড়ি যেভাবে হোক কিন্তু থামিয়ে নেবে। এখন আমার কিন্তু এই মালগাড়িকে বিক্রি করতে হবে। তো এখন অন্য দেশের সাথে আমার চুক্তি হয়েছে, এই গাড়িটি বিক্রি করে দিব আমি। তো যেহেতু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু পুলিশ কিন্তু এসে পড়েছে। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু পুলিশ যেহেতু জেনে গেছে আমি এই গাড়িটি বিক্রি করে ফেলবো, তার কারণে কিন্তু পুলিশ কিন্তু এসে পড়েছে। দেখতে পাচ্ছেন এখানে পুলিশের গাড়ি কিন্তু অসংখ্য, এই যে সামনে আর একটি পুলিশের গাড়ি। এখানে গাড়িটি আমি থামিয়ে দিই রেলগাড়িটি, তাহলে কিন্তু বুঝতে পারবেন কীরকম পুলিশের গাড়ি আসে। তো আপনাদের দেখিয়ে দিই, দেখুন ভিউয়ার্স কীরকম পুলিশের গাড়ি আসতেছে। তো আমরা কিন্তু এখান থেকে ধরার জন্য অটোমেটিক ওদের কার কিন্তু ভেঙে তুলবে, খার হয়ে যাচ্ছে। তো শুধু আমাকে কিন্তু ধরার জন্য আসতেছে। তো এখান থেকে তো যেহেতু আমার এই মালগাড়িটি বিক্রি করলে 1 বস্তা টাকা বেশি পাবো। তো এর কারণে আজকে আমার আর বেশি কিছু করা লাগবে না, এই মালগাড়ি কিন্তু বিক্রি করতে পারবো। তো এখন এই গাড়িটি কিন্তু
পুলিশে কিন্তু পিছন দিকে নিয়ে যাচ্ছে। তো যেহেতু আমরা কিন্তু সামনের দিকে তো যেতে নেওয়া হচ্ছে না, দেখতে পারছেন আপনারা। তো পুলিশে কিন্তু পিছন দিয়ে কিন্তু টানতেছে। তো গাড়িটির স্পিড কিন্তু একেবারে কিন্তু থেমে গেল। তো এখন দেখি সামনের দিকে আসে কিনা। তো আবার কিন্তু স্পিড উঠতেছে। তো দেখি এখন কতক্ষণ লাগে এখান থেকে বাঁচতে। পুলিশের কার কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু আছে, তো আমাকে ধরার জন্য। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।